অবশেষে রসগোল্লা ডার্বি জয় কিন্তু মোহনবাগানের। নতুন করে আবারও একটা খুব ভালো খেলা উপহার দিল কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট। অসাধারণ খেলা, যেখানে জেমি ম্যাকলারেনের দুরন্ত হ্যাটট্রিক, মূলত তার জন্যেই কিন্তু খড়কুটোর মতো উড়ে গেল উড়িষ্যা এফসি। দারুণ খেলা হয়েছে আজকে। প্রথম থেকেই যদি প্লেয়িং 11-এর দিকে নজর রাখি, তাহলে আজ কিন্তু প্লেয়িং 11-এ ছিল বিশাল কাইত, সুভাশিস বোস, লিস্টন কোলাসো, আলবার্তো রড্রিগেস, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাত্রোস, ম্যাকলারেন, অনিরুদ্ধ থাপা, আপুইয়া, মেহতাব সিম এবং অভিষেক সিং। গত ম্যাচের চোটের কারণে কিন্তু রবসান রবিনহো আজকে কিন্তু বেঞ্চেই ছিল। আজকে কিন্তু প্লেয়িং 11-এ জায়গা হয়নি রবসান রবিনহোর। সেই দিক থেকে প্রথম দিক থেকে যদি খেলায় আসি, তাহলে কিন্তু উড়িষ্যা এফসি কিছুটা হলেও প্রতিরোধ করার চেষ্টা করেছিল প্রথম কয়েক মিনিট। তারপরেই কিন্তু রাশ চলে আসে সম্পূর্ণভাবে মোহনবাগান সুপার জায়েন্টের হাতে। যেটা আগেও বলেছি, আবারও বলছি, এই মোহনবাগান সুপার জায়েন্ট লোবেরার হাতে পড়ে যেভাবে মাজা ঘষা করে চকচকে হয়েছে, এই মোহনবাগান টিম কিন্তু অসাধারণ, অসামান্য এবং দুরন্ত। এই মোহনবাগান টিমকে কিন্তু হারানো খুব দুষ্কর ব্যাপার আইএসএলের যে কোনো টিমের কাছেই। আজকেও তার অন্যথায় হয়নি। উড়িষ্যা এফসি টিমের মধ্যে সেই রসদ ছিল না যে মোহনবাগান টিমকে পরাস্ত করবে। যদি গোলের কথা আসি, প্রথমেই 14 মিনিটের মাথায় আজকে যে কটা গোল হয়েছে কিন্তু অসাধারণ গোল হয়েছে। 14 মিনিটের মাথায় কিন্তু প্রথম গোল আসে জেমি ম্যাকলারেন। তারপরেই কিন্তু 24 মিনিটের মাথায় আরেকটি গোল চলে আসে, আবার সেই জেমি ম্যাকলারেন। তারপরে কিন্তু 42 মিনিটে আলবার্তো রড্রিগেজের প্রায় বক্সের বাইরে থেকে একটি বল মারেন কিন্তু আলবার্তো রড্রিগেজ এবং গোল হয়ে যায়। এই গোলটিও কিন্তু খুব যে খারাপ তা নয়, এই গোলটাও কিন্তু খুবই ভালো গোল। তারপরে কিন্তু 43 মিনিটে উড়িষ্যা এফসির হয়ে ব্যবধান কমায় রহিম নবী। এই রহিম নবীকেই একটু খেলতে দেখলাম উড়িষ্যা টিমের হয়ে। কিছুটা হলেও বল নিয়ে এগিয়ে যাচ্ছিল মোহনবাগান বক্সের মধ্যে, কয়েকবার ঢুকে পড়েছে এই রহিম নবী। যদিও এই গোলটির ক্ষেত্রে আমি বলবো বিশাল কায়েতের কিছুটা ভুল রয়েছে, না হলে কিন্তু এই গোলটা হয় না। 5-0 ব্যবধানেই হয়তো জিততে পারতো মোহনবাগান আজকে। তো যাই হোক, খেলার পর রেজাল্ট অবশ্যই কথা বলে, সেটা রেজাল্ট যেটাই হয়েছে সেটা মেনে নিতে হবে। 5-1 এটাও কিন্তু কম নয়। 5-1 আগের ম্যাচেও কিন্তু 5-1 জিতেছিল মোহনবাগান, এই ম্যাচেও কিন্তু 5-1। অসাধারণ খেলা আজকে আমরা কিন্তু দেখলাম। তারপরে ঠিক হাফ টাইমের একটু আগেই 45+1 এক্সট্রা টাইম, হাফ টাইমের আগে এক্সট্রা টাইমে একটা কিন্তু গোল আবার জেমি ম্যাকলারেন করে দেয় এবং তার আইএসএলের প্রথম তার প্রথম হ্যাটট্রিকটি পূর্ণ করে জেমি ম্যাকলারেন। তিনটে গোল যে জেমি ম্যাকলারেন করেছে, অসাধারণ গোল করেছে। ইনফ্যাক্ট প্রথম হাফে যে 3টে গোল করেছে সেগুলো তো অবশ্যই, সেকেন্ড হাফেও কিন্তু লাস্ট মিনিটে গিয়ে আরেকটি গোল করে জেমি ম্যাকলারেন এবং সেই গোলটাও কিন্তু খুব ভালো গোল হয়েছে। টোটাল ওভারঅল আজকে 4টে গোল করেছে জেমি ম্যাকলারেন 4টে গোলই কিন্তু আজকে অসাধারণ গোল। যেটা বলা যায়, আলবার্তো রড্রিগেজের গোলটাও খারাপ নয়, কখনোই ছোট করব না আলবার্তো রড্রিগেজের গোল নিয়ে। 4-1 ব্যবধান নিয়ে যখন হাফ টাইম হয়, তখন কিন্তু মোটামুটি সবাই বুঝতে পেরে গিয়েছিল যে আজকে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচটি খুব ভালোভাবে অনায়াসেই জিতে যাচ্ছে। তার কারণ এই ওড়িশা টিমের, শুধু এই ওড়িশা টিমই বলা ভুল, আইএসএলে যে কটা টিম খেলছে ম্যাক্সিমাম অফ টিমের কিন্তু এই মোহনবাগানকে 4টে গোল করে দেওয়ার পরে তাকে কিন্তু টপকে সেই ম্যাচকে জয় করা অথবা ড্র করা, এটা কিন্তু খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়, অস্বাভাবিক সেটা কিন্তু বোঝাই যায় এই মোহনবাগানের টিম দেখে। তো সেকেন্ড হাফ কিন্তু উড়িষ্যা কিছুটা হলেও ভালোভাবেই শুরু করে, কিছুটা আক্রমণাত্মক শুরু করার চেষ্টা করলেও
মোহনবাগান সুপার জায়েন্টের কিন্তু বল পজিশন ছিল বেশি তুলনামূলকভাবে, অনেকটাই বেশি ছিল বল পজিশন। তা হলেও ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফে কিন্তু বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল ওড়িশা এফসি। বিশেষ করে একটি প্লেয়ারের নাম, ওড়িশা এফসির একটি প্লেয়ারের নাম অবশ্যই বলতে হবে, যেটা হচ্ছে রহিম নবী। আমি বারবার ধরে বলে পেয়েছি, ওটা রহিম আলী হবে। তো ওড়িশা এফসির যে একটাই খেলোয়াড় বেশ কয়েকবার বক্সে ঢুকে পড়ছিল, সেটা হচ্ছে রহিম আলী। রহিম আলী কিন্তু অসাধারণ ওড়িশা এফসির হয়ে খেললে, একটি গোলও করলো। তাছাড়া ওড়িশা এফসির সেইভাবে দাগ কাটতে ব্যর্থ ম্যাক্সিমাম প্লেয়ার বারবার ধরে ফাউল করে ফেলছিল, কিছু বেশ কঠিন ট্র্যাকেল করেছে। তো ওভারঅল ম্যাচ যদি দেখি সেই দিক থেকে কিন্তু লিগ শীর্ষ সম্পূর্ণভাবে মজবুত। এই মুহূর্তে 4টি ম্যাচ খেলে 4টিতেই জয়, 3-4-এ 12টা পয়েন্ট। সেই জায়গায় কিন্তু অনেকটাই লিগ শীর্ষ মজবুত করে ধরে রাখলো। এরপরে আগামী ম্যাচ কি হতে চলেছে সেটা দেখার, আশা করি খুব ভালোভাবেই আগামী ম্যাচেও জয় পাবে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে এই লোবেরার হাতে পড়ে মোহনবাগান যেভাবে চনমনে হয়ে উঠেছে, প্রত্যেকটা টিমকে আলাদা আলাদাভাবে চিন্তাভাবনা করতে হবে, প্রত্যেকটা মোহনবাগান প্লেয়ারকে নিয়ে আলাদা আলাদাভাবে চিন্তাভাবনা করতে হবে, যেভাবে মোহনবাগান টিম এই মুহূর্তে খেলছে। আর যদি লোবেরার কথায় আসি, লোবেরা কিন্তু ওড়িশা টিমের কোচ ছিল একসময়, গত বছরের কোচ ছিল। সেই দিক থেকে লোবেরার যে চিন্তাভাবনা, সেটা সকলেরই হয়তো দেখার ছিল, যে আজকে লোবেরা কীভাবে তার ছেলেদের খেলায় তার পুরনো দলের বিরুদ্ধে। কিন্তু লোবেরা কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল, কিন্তু সে নতুন টিমকেই কিন্তু ভরসা করছে। পুরাতন টিমের কোনো জায়গা তার মনে এই মুহূর্তে নেই। তো সেই দিক থেকে ম্যাচ কিন্তু খুব ভালো হয়েছে। দেখা যাক আগামী ম্যাচ কী হয়, দেখতে থাকুন টুইন্স।